সালামু আলাইকুম দর্শক। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে একটা ছাদ ঢালাই কাজ সম্পন্ন হলে আমরা কোন কোন আইটেমের উপরে বিল পাবো। তো সেই প্রসঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ছাদ ঢালাই হয়ে আছে, এটার কিউরিং পিরিয়ড চলতেছে। তো একটা ছাদ যখন আপনার ঢালাই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তখন আপনার ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে আপনি সাধারণত বেশ কয়েকটা আইটেমের উপরে আপনি বিল সাবমিট করতে পারবেন। প্রথমত, আপনি ঢালাইকৃত ছাদের আরসিসি অথবা কাস্টিং যেটাকে বলে, আমরা যেটাকে কাস্টিং বা ঢালাই বলি, সেই ঢালাইয়ের বিল পাবেন। ঢালাইয়ের বিল কিভাবে পাবেন? আপনি যতটুকু ঢালাই করেছেন টোটাল ঢালাইটুকু কিউবিক মিটারে হিসাব করে আপনার সংশ্লিষ্ট বিওকিউতে যেই রেট দেয়া আছে সেই কিউবিক মিটার হিসাব করে বিওকিউ থেকে সেই রেট নিয়ে আপনি প্রতি কিউবিক মিটারে যেই কয় টাকা রেট ধরা আছে আপনি সেই কয় টাকা হারে আপনি বিল পাবেন। অর্থাৎ প্রথমত আপনি আরসিসি বা ঢালাইয়ের বিল পাবেন। দ্বিতীয়ত, আপনি সেন্টারিং এবং শাটারিংয়ের বিল পাবেন। সেন্টারিং এবং শাটারিং বলতে এখানে আপনি একটা ছাদের ভিতরে দুইটা কম্পোনেন্ট থাকে, সাধারণত ছাদের স্ল্যাব এবং হলো বিম। তো বিমের ক্ষেত্রে আপনি শাটারিংয়ের বিল পাবেন। বিমের 3 সাইডে শাটারিং পাবেন, 2টা পার্শ্ব এবং একটা তলায় যতটুকু আপনার শাটারিং আসে সেটা স্কোয়ার মিটার হিসাব করে আপনার বিওকিউ এর স্কোয়ার মিটার রেটে আপনি সেইটার বিল পাবেন। এবং সেন্টারিং হলো গিয়ে ছাদের তলা যেটা। তো এখন এইখানে একটা বিষয় থাকে যে ছাদের তলায় সেন্টারিং করার জন্য আমাদের তো বেশ কিছু ইকুইপমেন্ট দরকার হয়, যেমন সেখানে স্টিল প্রোপস অথবা বাঁশের যে প্রোপস আমরা ব্যবহার করি এগুলোর আলাদা কোনো বিল আছে কিনা, প্লেন শিট ব্যবহার করা হয় এবং এইটার জন্য যে কাঠ ব্যবহার করা হয় সেগুলোর ইন্ডিভিজুয়াল কোনো বিল আছে কিনা। আসলে এখানে বিষয়টা হলো সেন্টারিং জিনিসটা হলো গিয়ে আপনার এই যে স্টিল প্রোপস অথবা এই যে বাঁশ যেগুলো ব্যবহার করেন, প্লেন শিট, কাঠ, বাটাম, এগুলো সমন্বিত মানে হিসাবে আপনার একটা এগুলো ইনক্লুডিং বিল ধরা হয়। অর্থাৎ আপনার ছাদ যতটুকু ছাদের স্কোয়ার মিটার বা ছাদের যতটুকু এরিয়া থাকে আপনার এরিয়া হিসাবে এটাকে অ্যানালাইসিস করে এটার রেট দেওয়া থাকে। তার মানে আপনি এইভাবে বললি প্লেন শিট এবং কাঠের আলাদাভাবে বিল পাবেন না, শুধুমাত্র বিম ব্যতীত যতটুক আপনার স্ল্যাব প্যানেল থাকবে ওই প্যানেলটুকুকে আপনাকে স্কোয়ার মিটার হিসাব করে সেটাকে স্কোয়ার মিটারে যেই রেট দেওয়া থাকে সেই স্কোয়ার মিটার হিসাবে আপনি বিল পাবেন। তো এরপরে থাকে হলো গিয়ে আর একটা আইটেমের আপনারা বিল পাবেন, সেটা হলো রডের বিল পাবেন। এখানে ছাদ এবং বিমের জন্য যতটুকু রড ব্যবহার করা হয়ে থাকে, যেখানে আপনি যতটুকু রড ব্যবহার করে থাকবেন এবং সেটা যদি আপনি এস্টিমেট করে প্রপার ওয়েতে বুঝিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি সেই অনুযায়ী আপনি ওই অতটুকু পরিমাণ রডের আপনি বিল পাবেন। তাহলে এখানে মূল কথা হলো একটা ছাদ থেকে একটা ছাদ যখন ঢালাই হয়ে যাবে আপনি 3 ধরনের বিল পাবেন। প্রথমত আপনি আরসিসির বিল পাবেন কিউবিক মিটারে, দ্বিতীয়ত আপনি সেন্টারিং এবং শাটারিংয়ের বিল পাবেন স্কোয়ার মিটারে এবং রডের বিল পাবেন কেজি হিসাবে। তো এখানে দেখা যায় যে কোনো বিওকিউতে বিমের আরসিসি ভিন্ন আইটেমে থাকে এবং স্ল্যাবের আরসিসি ভিন্ন আইটেমে থাকে। যদি আপনার ভিন্ন আইটেমে থাকে আপনি ভিন্ন আইটেমে হিসাব করে আপনি সেটার বিল সাবমিট করবেন, আর যদি একই আইটেমে থাকে আপনি একই আইটেম হিসাব করে বিল সাবমিট করতে পারেন। তবে রড সাধারণত সমস্ত রডকে একটা আইটেমের ভিতরেই হিসাব করে বিল করা হয়, আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার আইটেম যদি ভিন্ন ভিন্ন থাকে আপনি ভিন্ন ভিন্ন আইটেমে করবেন। যদি আইটেম একই সাথে থাকে এটা আপনাকে বিওকিউতে দেখে নিতে হবে যে আপনার আইটেম ভিন্ন আছে নাকি আইটেম একই আছে। আইটেম যেরকম আছে সেই অনুযায়ী আপনি বিল করবেন, বাট একটা ছাদ ঢালাই হয়ে গেলে আপনি সাধারণত এই 3টে আইটেমের বিল পাবেন, এর বাইরে তেমন কোনো বিল পাবেন না। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, যখন ছাদ ঢালাই হয়ে থাকে যদি এর আগে আপনি সিঁড়ির বিল না নিয়ে থাকেন তাহলে ওই সিঁড়ির যেই আইটেম থাকবে সিঁড়ির আইটেমে আপনি সিঁড়ির আরসিসির আইটেমের সাথে সিঁড়ির আরসিসি বা কাস্টিং নেবেন, সেন্টারিং শাটারিংয়ের আইটেমের সাথে সেন্টারিং শাটারিং নেবেন এবং রডের তো আমাদের টোটাল এক আইটেমের সাথে আমরা হিসাব করেই নেই, সেটার সাথে আপনি করে নিতে পারেন। তো এই পর্যন্ত ছিল ছাদ ঢালাই হলে আপনি কী কী আইটেমের বিল নিতে পারবেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।